এইবারের ট্রিপটা শুরু হলো গণেশ ঠাকুরের দর্শন দিয়ে। মনে হচ্ছে গণেশ ঠাকুর আমাদের সাথেই ঘুরতে যাচ্ছে। কি দারুণ দেখতে! Where are we now? Welcome to Get Set Travel. তো আজকে আমরা প্রচুর জিনিসপত্র নিয়ে খাবার দাবার নিয়ে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। তো আজকে কোথায় যাচ্ছি? Yo, let's go to Wayanad. ওহো! পথেই যাচ্ছিলাম, তো হাইওয়ের ধারেই এই সূর্যমুখী ফুলের যে ক্ষেতটা আছে এটা হঠাৎই দেখতে পাই। তো এটা দেখে এতই ভাল লাগলো, একটুখানি পিট স্টপ নিয়ে দাঁড়িয়ে গেলাম। अब एक नया प्रोसेस से कॉफी बन रहा है यहाँ पे, है ना? अंदाज वही बात नहीं। कॉफी के साथ साथ टमाटो सूप भी, हॉट एंड सार सूप भी तैयार है। अब हमारे गाड़ी में पैंट्री भी है। यस। सातों जन्म के साथी है, अगले जन्म में जरूर देंगे। हाँ, फॉरेस्ट चेक पोस्ट, बंदीपुर नेशनल पार्क फॉरेस्ट चेक पोस्ट। बंदीपुर टाइगर रिजर्व, 9 PM to 6 AM entry is prohibited। बंदीपुर ন্যাশনাল পার্কের ভেতরে ঢুকে গেছি চেকপোস্ট ক্রস করে। এই লেফট হ্যান্ড সাইড দিয়ে, জাস্ট এই জায়গাটা দিয়ে অ্যাকচুয়ালি সাফারি বা এরকম কিছু করার একটা ট্রেল আছে দেখলাম। ওখানে কিন্তু চাকার দাগ ছিল ওই দিকটা লেফট হ্যান্ড সাইডে। ফরেস্ট ডিপার্টমেন্টও হয়তো যেতে পারে সেখানে। বাক্সিংও সব সাইকেলে করে ঘোরে। সেরকমই লাগছে আজকাল। সামনেটা এত সুন্দর লাগছে, এখানটা আসলে সত্যি মানুন এরকম মনে হবে, ধরুন আপনার ঘুরতে যেতে ইচ্ছা করছে, এখানে আসলে আপনি রিয়েলাইজ করবেন কেন আপনার ঘুরতে যাওয়া উচিত। এতটাই সুন্দর এই জায়গাটা। তো চলতে চলতে আমরা পৌঁছে গেছি ওয়ায়ানাড। এই জায়গাটার নাম হচ্ছে সুলতান বাথেরি। এখানেই আমরা থাকছি, তবে আমাদের সাজেশন হবে এখানে না থেকে কালপেট্টা অথবা বানাসুরা ড্যামের আশেপাশে থাকতে, তাহলে বেশ সুবিধা হয়। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নেব, তো সেসবও দেখাচ্ছি আপনাদের। তারপরে রিসর্টে যাচ্ছি। এদিকে দেখ। তো আমরা হোটেলে পৌঁছে গেছি। There is another courtyard outside. This is the inner courtyard. So this is our room 214. नहीं क्रेडिट कार्ड नहीं चाहिए। ऐसा कौन करता है भाई, ऐसा कौन करता है? बिल्कुल करना नहीं चाहिए ऐसा। तो
this is our home for 2 days. So this is the bedroom. Why don't you show us the view? That's the swimming pool. And this is the courtyard outside. তো আমরা আজকে এসেছি ওয়ায়ানারে, আপনারা যেরকম জানেন। তো এই মুহূর্তে আমি এখন রুমেই বসে আছি। আমরা এই কিছুক্ষণ আগে আমরা সকালবেলা বেরিয়েছি 6টা নাগাদ। তো 6টা নাগাদ বেরিয়েছি, মাঝে আমরা একটু ব্রেকফাস্ট করেছি, একটু লাঞ্চও করেছি, সব কিছু মিলিয়ে এখানে আস্তে আস্তে 1টা বেজেই গেছে। তো এখন আমরা যখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে, এখন কটা বাজে, এখন 3টে বাজে। তো 3টের সময় আমরা এখন একটু বেরোচ্ছি, একটু আশেপাশে কি আছে না আছে একটুখানি ঘুরবো বলে। মাঝে একটু আগেই বেরিয়ে যেতাম, খানিকক্ষণ আগে এত জোরে বৃষ্টি হলো যে আমরা আর বেরোতে পারলাম না, খানিকক্ষণ লেট হয়ে গেছি। তো এখন সেখানেই যাব, চলো আপনাদের নিয়ে যাই। আজকে বিশ্বকর্মা পুজো, তাই ওয়ায়ানারে এসে আবার একটু ছোট্ট কিছু প্রক্রিয়া করা হচ্ছে। হ্যালো গাইস, তো আমরা আজকে সকালবেলা যেমন বললাম বানেশ্বরা ড্যামের দিকে যাচ্ছি। তো অন দ্য ওয়ে এই সুন্দর ভিউ পয়েন্টটা আমরা দেখতে পেলাম, তাই একটুখানি দাঁড়িয়ে এই জায়গাটা একটু উপভোগ করছি, আপনাদেরও একটু দেখাই। গাড়িটা রেখে দিই, হেঁটেই চলে যাই। বেশি দূর নেই, 600 মিটার তো মাত্র। আমরা কোথায় এসেছি? আমরা এখন এসেছি বানেশ্বরা ইকো সেন্টার। তো বলছে যে ওয়াটারফলটা নাকি দেখা যাবে, জানি না কি দেখা যাবে। এখানটা একটা টিকিট কাউন্টারও আছে, আমরা পার্কিং করে হেঁটে হেঁটে এখন ওপরের দিকে উঠছি। তো দেখি কি পাওয়া যায়। এই রাস্তা ধরে আমরা চলছি, 400 মিটার মতো হেঁটে যেতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটু বর্ষাকাল আছে বলে এরকম রাস্তা, আই হোপ সবসময় এরকম হবে না। তো অনেক টুরিস্টরা ওদিক থেকে ফিরছে, আমরা যাচ্ছি। দিস ইজ জাস্ট দ্য রেস্টিং পয়েন্ট। यहाँ पे मीनमुट्टी रिवर। হ্যালো, আমরা পৌঁছে গেছি मीनमुट्टी ইকো ট্যুরিজম সেন্টারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভিউটা, দারুণ, রিভারটা ফ্লো করছে, অসাধারণ। ওয়াটারফলস দেখতে দেখতেই হঠাৎ এত জোরে বৃষ্টি নেমে গেল। এখানে একটা ছোট্ট মতো ছাউনি টাইপের করা আছে, দেখে বুঝতে পারেন। তো সেই ছাউনিতে এসে দাঁড়িয়ে গেছি। এইবার ভিউটা বেশ ভালোই লাগছে, নইলে এত লোকজন ছিল। বেশ ভালো। এই গার্ড রেলটা আরও উপরের দিকে উঠছে, আরও উপরে আরও অনেকটা যাওয়া যায়। তো আমরা এইটুকুই আপাতত এসছি, ইচ্ছা আছে আর একটু উপরে যাওয়ার, যদি বৃষ্টিটা কমে।
বৃষ্টিটা একটু কমাতে আমরা আবার আরেকটু ওপরে উঠলাম। উঠে আপনি দেখতে পাচ্ছেন ভিউটা, ওই ওপর থেকে জলটা পড়ছে। তো আমরা ভেবেছিলাম গার্ড রেলটা অতটা যায় ওপর অব্দি, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এখানে গার্ড রেল বন্ধ করে দিয়েছে, রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তো এটাই লাস্ট এন্ড পয়েন্ট। একটু ভিউটা দেখিয়ে নিই। Welcome to Banasura Sagar Dam. Car parking, pay parking. Banasura Tourism Center, pay parking. Parking lot near Banasura Dam, 40 rupees for 4-wheeler. It's quite a big area. Kerala Hydel Tourism Center, Banasura Sagar Dam, Wayanad. Ticket counter. Ticket done? Ticket done. So tickets cost 40 rupees. For photography additional 50. For videography 1000 rupees. টিকিট কাটা হয়ে গেছে। সোজা আমরা ভেতরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। ওদিকে ড্যাম দেখব। এখানে আরও অনেক কিছু আছে। এখানে কিছু একটা এন্টারটেনমেন্ট জোন আছে, বেশ অনেক কিছু আছে, ফান ফ্যান্টাসি এরকম। সো ইউ ক্যান এনজয় এভরিথিং। এখানে আমরা যাচ্ছি ড্যামের ভিউ পয়েন্টের দিকে, আর উপরে ওখানে দেখতে পাচ্ছেন ওখানে আমরা উঠবো। ওই যে ওখানে একজন জিপলাইন করছে, এই যে যিনি জিপলাইন করছেন, জিপলাইন করে ওই যে টাওয়ারটায় পৌঁছাবেন। আমরা এসে গেছি বানাসুরা ড্যামে। এটা হচ্ছে ড্যামের ভিউ পয়েন্ট, আর এটা হচ্ছে বানাসুরা রিজার্ভার। ওই পেছনে যদি দেখতে পারেন ওখানে ওটা হচ্ছে বানাসুরা হিল, ওখানে আগে হচ্ছে বানাসুরা হিল। এখানে যে ভিউটা অপূর্ব, অপূর্ব বললেও কম বলা হবে, কারণ এই হিলগুলো মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে, কখনো কখনো রোদ বেরোচ্ছে, মাঝে মাঝে আবার বৃষ্টিও পড়ছে, বৃষ্টির সাথে সাথে রেনবো দেখা যাচ্ছে। এত সুন্দর ভিউ বলে বোঝানো মুশকিল। আর এখানে আগে ওখানে গিয়ে স্পিড বোট রাইড, প্যাডেল বোট রাইড, কায়াকিং সব হচ্ছে, তো ওগুলোও ট্রাই করতে পারে। এখানে আসলে আমি তো বলবো যে স্পিড বোট রাইডটা ওটা অবশ্যই মিস করবেন না, কারণ স্পিড বোট রাইডটা অনেক ঘুরিয়ে লেকের ভেতরে আনবে। আর এত অপূর্ব ভিউ, এত অপূর্ব ভিউ, অপূর্ব বলাটাও কম হবে। আর আমাদের একটা ছোট্ট সাজেশন থাকবে, সেটা হচ্ছে যে যদি আপনারা এদিকে আসেন তাহলে অতি অবশ্যই ওয়ায়ানারে বুকিং যদি করতে হয় হোটেল, আর ভালো যদি ভিউ চান এই বানাসুরা লেকের আশেপাশে, ঠিক আশেপাশে মানে একদম সত্যি সামনেই প্রচুর রিসর্টস আছে, হোটেল রয়েছে, আপনারা কিন্তু সেটা বুক করতে পারেন। আপনি যদি দেখেন ওই দূরে সাদা সাদা কিছু জিনিস দেখা যাচ্ছে, ওগুলো সব হোটেল কিন্তু। সুতরাং সব পাহাড়ের কোলে একদম লেকের ধারেই সব হোটেল।
ভিউ অসাধারণ, আপনার এক্সপিরিয়েন্সটা আলাদাই লেভেলে চলে যাবে। একটুখানি প্রাইসই হতে পারে, বাট চেক করতে পারেন, মাঝে মাঝে অফ সিজন ডিসকাউন্টও থাকে। এক্স্যাক্টলি, অসাধারণ। আশা করি বোঝাতে পারছি ভিডিওটায়। For speedboat, is it 1,000 per person or entire boat or 1,000? Okay. Maximum. So we are 2 people. We can go in a. Okay, same 1,000. স্পিডবোট, রিভার রাফটিং দুটোই হচ্ছে। তো ওই সাইডে হচ্ছে রিভার রাফটিং, আর এইখানটাতে হচ্ছে স্পিডবোটের জন্য ছাড়ছে। Hi, bolo hi. See, there's a rainbow. That's the Taj Hotel. If I'm audible over the waves and the wind. এছাড়াও ওয়ায়ানারে দেখার আরও বেশ কিছু জায়গা রয়েছে, যেমন গ্লাস ব্রিজ 900 কান্ডি ওয়ায়ানার অ্যাডভেঞ্চার ক্যাম্প। अभी हिल रहा है क्या? नहीं हिल रहा। अबे मत हिला। क्या मिलाऊं? अभी हिला मत। हो गया तो। এরপরে আপনি যেতে পারেন ঐতিহাসিক ইরুপ্পু ফলস, যেটা বিশ্বাস করা হয় যে রাম এবং লক্ষণজি এইখানে এসেছিলেন। এরাক্কাল কেভস, যেখানে আপনি 6000 বছর পুরনো পাথরের ওপর খোদাই করা নকশা দেখতে পাবেন এই এরাক্কাল কেভসে। আর তার সাথে রয়েছে অপূর্ব সুন্দর বন্দিপুর ন্যাশনাল পার্ক, যেটা হলো 6890 ফিট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং ওয়ায়ানারের সবচেয়ে উচ্চতম পিক। আর একদম শেষে আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন বন্দিপুর ন্যাশনাল পার্ক এবং থোলপেট্টি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এই দুটোতে সাফারি, যেটা কিন্তু অপূর্ব একটা এক্সপিরিয়েন্স, মিস করবেন না। আশা করছি আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানাবেন সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি এখনও অবধি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। জিন্দেগি ইজ ফর গেট সেট ট্রাভেল।